নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে। আমার কাছে প্রচুর ফোন আসে, বিবাহিত জীবনে সুখী না। আবার এরকম ফোন আসে বিয়ে হচ্ছে না। আবার এরকম আছে সাংসারিক জীবনে কিছুতেই অ্যাডজাস্ট করে চলতে পারছি না। এগুলো কেন হয়? সেই ক্ষেত্রে বলবো, যাদের জন্মছকে মঙ্গল খুব পীড়িত থাকে বা মঙ্গল খুব ডিস্টার্বে থাকে, মঙ্গল খুব নেগেটিভ জায়গায় থাকে, নেগেটিভ গ্রহর সঙ্গে থাকে। যেরকম যদি আপনার অষ্টমে মঙ্গল থাকে, আমরা সবসময় বলি 28 বছরের আগে বিয়ে দেবেন না, ছেলেরই হোক আর মেয়েরই হোক। কারণ মঙ্গল 100 জনের মধ্যে 80 জনের জন্মছকে আমি দেখেছি মঙ্গল ডিস্টার্ব। আর এই 80 জনের ছকে যদি মঙ্গল ডিস্টার্ব হয়, তারা কিন্তু বিবাহিত জীবনে না সুখী হয়, না সংসার করতে পারে, না অ্যাডজাস্ট করতে পারে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে সব ঝামেলায় পড়বে, পৈতৃক সম্পত্তি নামে করতে সমস্যায় পড়বে। যদি কোনো জমি জায়গা কিনতে যায় সেখানেও সমস্যা পড়বে। যদি কোনো ফ্ল্যাট কিনতে যায় তাতেও সমস্যা পড়বে। ফ্ল্যাট বিক্রি করতে যায় তাতেও সমস্যায় পড়বে। মঙ্গল খারাপ হলে কত ধরনের সমস্যা তাহলে আসে। তা যারা যারা সমস্যা ফেস করছেন, আপনার একটু মঙ্গলটা একটু দেখিয়ে নিন, মঙ্গল কীরকম পজিশানে আছে। কারণ যতক্ষণ না আপনি মঙ্গল ঠিক করবেন, তার আগে কিন্তু আপনি কোনো দিক দিয়েই শান্তি পাবেন না। মঙ্গল এমন একটি তেজস্ব গ্রহ, মঙ্গলকে খুব পাওয়ারে থাকতে হয়, মঙ্গলকে খুব আপনার সাপোর্টে থাকতে হয়। কারণ মঙ্গল যদি সাপোর্টে না থাকে, পাওয়ারে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সুখী হতে পারবেন না। যারা যারা মনে করছেন সুখী নেই, কোনো কিছুতেই সুখী নেই, সাংসারিক জীবনে সুখী নেই, অর্থ জীবনে সুখী নেই, কর্মজীবনে সুখী নেই, বিবাহিত জীবনে সুখী নেই, বিয়ে না হচ্ছে না সেই ক্ষেত্রেও সুখী নেই, জমি জায়গা অ্যাসেট সম্পত্তি সব কিছু ধরে রাখতে পারছেন না, হাতছাড়া হয়ে যাচ্ছে, তারাও মনে করবেন আপনার মঙ্গল ডিস্টার্ব আছে। আবার যদি কাউকে টাকা পয়সা দেন, তার সঙ্গে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হবে, হয়তো আপোষে সেই টাকাটা রিটার্ন দেবে না। ঠিক আছে, মঙ্গল খারাপ হলে আপনাকে দেখা যায় আইনে যেতে হতে পারে। যারা এই ধরনের সমস্যা ফেস করছেন, মঙ্গল ডিস্টার্ব হলে 80টা সমস্যা হতে পারে, কম করে 80টা সমস্যা হতে পারে মঙ্গল ডিস্টার্বের কারণে। যারা যারা যে কোনো সমস্যা ফেস করছেন, একবার দেখে নিন আপনার মঙ্গলটা ঠিক পজিশনে আছে নাকি। হাতে দেখেও কিন্তু বোঝা যায় মঙ্গল আপনার ঠিক পজিশনে আছে নাকি, এবং ছক দেখলেও কিন্তু বোঝা যায় মঙ্গল ঠিক পজিশনে আছে নাকি, বাস্তু দেখলেও কিন্তু বোঝা যায় আপনার মঙ্গল ঠিক পজিশনে আছে কি না। তা যারা যারা ডিস্টার্ব ফিল করছেন, তারা একবার দেখে নিন মঙ্গলটা কোন পজিশনে আছে। যদি ঠিক পজিশনে না থাকে, তাদেরকে বলবো বিবাহিত জীবনে বসার আগে একবার দেখিয়ে নিন, কাউকে ঋণ দেওয়ার আগে একবার দেখে নিন, কোনো জমি কেনার আগে একবার দেখে নিন, বেচার আগে একবার দেখে নিন, পৈতৃক সম্পত্তি পাওয়ার আগে একবার দেখে নিন, সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার আগে একবার দেখে নিন মঙ্গল ডিস্টার্ব আছে নাকি। মঙ্গল ডিস্টার্বের কারণে কত রকমের যে সমস্যা আছে, আপনাদের হয়তো আমি ভেঙে বোঝাতে পারবো না। এটা একটুখানি সময় বোঝানো যায় না। 100 জনের মধ্যে 80 জনের জন্মছকে কিন্তু মঙ্গল ডিস্টার্ব থাকে। ওরা বুঝতেই পারে না কী কারণে ওদের সমস্যা আসছে বিবাহিত জীবনে বা অবিবাহিত জীবনে, বা আইন কেস কেন চলছে, কোর্ট কেস থেকে বেরোতে পারবে কিনা, সেখানেও কিন্তু মঙ্গল ডিস্টার্ব থাকলে কিন্তু বেরোনো মুশকিল হয়, বা বিবাহিত জীবনে সমস্যা আসে, বা অ্যাডজাস্ট করতে সমস্যা আছে, ডিভোর্স নিয়ে কেসটা ঝুলে থাকে, কিছুতেই কিন্তু কোনো কাজের থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না যদি মঙ্গল ডিস্টার্ব থাকবে। একবার দেখে নিন জন্মছকটা বা আপনার হাতটা, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। সব কাজই আপনি শান্তভাবে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে আরও দেবো, প্রতিদিন দেবো।